একটাই টিপস, আমেরিকা ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়িয়েছে। আমেরিকা আমাকে যখন এয়ারপোর্টে নামার পরে সাংবাদিক প্রশ্ন করেছিল বাংলাদেশের জন্য কি টিপস, আমি যে বাংলাদেশকে ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়াতে হবে, তো সেটা তাসকিনরা পারেনি। সেই জন্য এখন আমেরিকা ওইটা আমার টিপস সংগ্রহ করছে, সংগ্রহ করে আমেরিকা আমার প্রথম ডিগবাজি আমেরিকা শুরু হয়েছিল, এরাও ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়িয়ে এদের সেরাটা উপহার দিয়েছে, যার কারণে পাকিস্তান ধরাশায়ী 71 সালের মতো ধরাশায়ী। আমি যতই চিল্লাই যদি ওখানে না খেলে আমার লাভ হবে কোনো? যে টিম দাঁড়িয়েছিল একসময় বাংলাদেশে, তো হতাশাজনক পারফরমেন্স সবার এখন। দলের মধ্যে পলিটিক্সে ভরে গেছে, শিল্পী সমিতির মতো অবস্থা। তামিমের কুফা লাগছে কিনা বলবো না, তবে তামিমকে তো অবশ্যই দরকার ছিল। তামিমের মতো প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার দলে থাকলে ওপেনিংটা অনেক বেশি ভালো হতো। তামিমের এখনো দলে দেওয়ার অনেক কিছু ছিল, বেচারা যেভাবে বাদ পড়েছে, বেচারা থাকলে ভালো হতো। সাকিব ভাই নিঃসন্দেহে, সাকিব আল হাসান ভালো প্লেয়ার। আশা করি, বিশ্বাস নিয়ে তো বাংলাদেশ বাঁচি আমরা বিশ্বাসের জাতি, আশার জাতি। আমরা মনে করি কালকে ম্যাচটা ঘুরে দাঁড়াবে। কালকের ম্যাচের উপর ডিপেন্ড করবে বাংলাদেশ সামনে কি করবে না করবে, সব মন্তব্য কালকের ম্যাচের পরে করবো। বাট হোপ ফর দ্য বেস্ট, বিশ্বাস করি ডিগবাজির মতো দিয়ে, ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়ায় যাবে।